সাহাবায়ে কেরাম যুগ থেকে অদ্যাবধি পর্যন্ত হক্কানি আলেমরা কখনো কোনো অন্যায়ের পাশে দাঁড়ায়নি এবং ভবিষ্যতেও দাঁড়াবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপসহীন ছিলাম, আছি, থাকবো। অন্যায় আমার বাবার চেয়ে তো আর আপন কেউ থাকে না? থাকে। দল তো অনেক দূরে, জাতি ভাই তো অনেক দূরে, নিজের বাবা নিজের ভাইও যদি অন্যায় করে, সাহাবায়ে কেরামের যেই বক্তব্য আমারও সেই বক্তব্য, প্রতিটা হক্কানি আলেমের সেই বক্তব্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহর সাথে কথোপকথন করে বলতেছেন, আব্দুল্লাহ বলতেছেন, বাবা আমার তো বড় রবের শুকরিয়া আদায় করতে মন চাই এজন্য যে আপনি এবং আমি উভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কবুল করছি। যদি এমন হতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী, আপনি কাফেরের ধর্মের অনুসারী, যুদ্ধের ময়দানে আপনি বাতিলের পক্ষে, আমি হকের পক্ষে, এখন আপনার ঘাড়ে তরবারিটা চালাইতে তো আমার একটু কষ্ট লাগতো। বাবা তো হযরত ওমর, সাইয়্যিদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা প্রতি উত্তরে বলছে, শোনো বাবা, যদি এর বিপরীতটা হতো, অর্থাৎ আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হতাম, তুমি যদি কাফেরের দলের হতে, তাহলে যুদ্ধের ময়দানে তোমার ঘাড় থেকে মাথা আলাদা করতে এক বিন্দু পরিমাণ চিন্তা করতাম না। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, ন্যায় এবং ইনসাফের ভালোবাসা।